today we will solve some important problems on 3 or more vectors. আচ্ছা, প্রবলেমটিতে দেখো তো, ভলিউম নির্ণয় করতে বলেছে, প্যারালেলোপাইপের ভলিউম। তো যে ভেক্টরসগুলি দিয়ে এই ভলিউম তৈরি হয়েছে সেই ভেক্টরসগুলি কিন্তু কনস্ট্যান্ট ভেক্টর নয়। এই ভেক্টরের মধ্যে দেখো আননোন এ আছে, তাহলে যেহেতু এই আননোন এ আছে তাই এর মান পরিবর্তন হতে পারে, আর এর মান পরিবর্তন হয়ে গেলে ভেক্টরসগুলির পরিবর্তন হবে। খুব স্বাভাবিক, এই প্যারালেলোপাইপের পরিবর্তন আসবে। অর্থাৎ যেন আমরা এইরকম করে ভাবতে পারি, প্যারালেলোপাইপটা কখনো মোটা হচ্ছে, কখনো সরু হচ্ছে, কখনো কাত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলো কিন্তু এর উপরে নির্ভর করবে। তো বলা হয়েছে কখন কোন মানের জন্য, এর কোন মানের জন্য এই প্যারালেলোপাইপের ভলিউম মিনিমাম হবে, এটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি যে ভলিউম নির্ণয় করার যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা ব্যবহার করব। ভলিউমটাকে আমরা ধরছি ভি, তাহলে ভি কে এর মাধ্যমে প্রকাশ করব। এবার ভি যেহেতু এর ফাংশন হিসেবে ট্রিট করতে পারবো, তাই ভিটাকে ম্যাক্সিমাম বা মিনিমাম আমরা নির্ণয় করতে পারবো। এখন আমরা ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করতে পারবো বা মিনিমাম করব কেন সেটা পরে আসছি, তার আগে আমরা ভিটা নির্ণয় করে ফেলি। ধরে নিলাম লেট ক্যাপিটাল ভি be the volume of the parallelopipe. Then V is equal to এই তিনটি ভেক্টরের দিয়ে প্যারালেলোপাইপের ভলিউম, তার ফর্মুলা আমরা জানি, ডিটারমিন্যান্ট ফার্স্ট ভেক্টর থেকে 1a1, সেকেন্ড ভেক্টর থেকে লিখতে পারি 0 1a, আর থার্ড ভেক্টর থেকে লিখতে পারি a0 1। সিম্পলিফাই করি আমরা, ইজ ইকুয়াল টু, দেখো তো কত হচ্ছে, 1 ইন্টু কি হচ্ছে, 1ই হচ্ছে শুধু 1। এবার a প্লাস a, তাহলে প্লাস এ যদি নিই তাহলে এখানে এ স্কোয়ার হলো, মিনস এ কিউব হলো। এবার 1 দিয়ে 0 মাইনাস এ মিনস মাইনাস এ, তাহলে এটাকে লিখতে পারি, একটু সাজিয়ে লিখলে 1 মাইনাস এ প্লাস এ কিউব। তাহলে ভি কার উপরে নির্ভরশীল হলো, ভি হলো এর ফাংশনে এর উপরে নির্ভরশীল। এখন এই ভি এটা কি এ মানের উপরে নির্ভরশীল ফাংশন কন্টিনিউয়াস হবে? এর পরিবর্তন আমরা এর মান সব রকমভাবে নিতে পারি, অর্থাৎ রিয়েল নাম্বার এ কন্টিনিউয়াসলি ভ্যালু নিতে পারি। তাই 1 মাইনাস এ প্লাস এ কিউব এটা একটা পলিনোমিয়াল। তাই ভি এই ফাংশনটি যেহেতু পলিনোমিয়াল, এটা এর সাহায্যে প্রকাশ করা হয়েছে, সুতরাং ভি এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তাই ডেরিভেটিভের অনুমতি পেলাম। সেই কারণে আমরা এখন ডেরিভেটিভ নির্ণয় করব ফর ম্যাক্সিমাম অর মিনিমাম। তাহলে দেয়ারফর ডিভি ডিএ ইজ ইকুয়াল টু -1 প্লাস 3a স্কোয়ার অ্যান্ড d2v dA2 ইজ ইকুয়াল টু হলো 6a। তাহলে ফর ম্যাক্সিমাম অর মিনিমাম dv dA is equal to 0. This gives এই মানটি equal to 0 means a is equal to plus minus 1 by root 3. Now d2v
DA2 এর মান +1/√3 -1/√3। আমরা এর মান যদি -1/√3 বসাই তাহলে এ মান বসালে এটা নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ হওয়া মানে এটা ম্যাক্সিমাম হলো, তাহলে এর মান 1/√3 বসাচ্ছি। তাহলে 6/√3 এটা > 0। তাহলে আমরা জোর দিয়ে বলছি therefore B has কখন কোন বিন্দুতে at a = 1/√3। কি নির্ণয় করতে বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ a। তাহলে এর মান পেয়েছি যার জন্য ভলিউমটা মিনিমাম হবে। প্রশ্ন এটাই বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য ভলিউম অফ প্যারালেলোপাইপ ফর্মড বাই দ্য ভেক্টর সেইটা ইজ মিনিমাম। তাহলে আমরা বলছি হেন্স দ্য রিকোয়ার্ড ভ্যালু, hence the required value of a is 1/√3। আলফা বিটা গামা তিনটি ভেক্টরস, আলফা ক্রস বিটার মডের স্কোয়ার রয়েছে, দেখো আলফা ক্রস গামার স্কোয়ার রয়েছে, মাইনাস যাদের মডের স্কোয়ার রয়েছে তাদেরই ডট প্রোডাক্ট রয়েছে। আমরা যদি এটাকে এ ভেক্টর এটাকে বি ভেক্টর বলি, তাহলে মড এ ভেক্টর স্কোয়ার মড বি ভেক্টর স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর স্কোয়ার। এই ফর্মুলা আমাদের জানা আছে, আমরা এই ফর্মুলা প্রতিষ্ঠা করেছিলাম। তাহলে আমরা এই ভেক্টরটিকে এ ভেক্টর, এই ভেক্টরটিকে বি ভেক্টর ধরছি। তাহলে লেট এ ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা ক্রস বিটা অ্যান্ড বি ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা ক্রস গামা। তাহলে দেন দ্য লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশন, হ্যাঁ এইটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি দেখো তো, এটা মানে তাহলে মড এ ভেক্টর স্কোয়ার মড বি ভেক্টর স্কোয়ার আর এ ডট বি এটা স্কোয়ার। তাহলে এই এর সঙ্গে রিলেটেড এই ফর্মুলাটা আমরা তৈরি করে ফেলেছি। দেখো এই সম্পর্কটা আমরা জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর স্কোয়ার প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার মড এ ভেক্টর স্কোয়ার মড বি ভেক্টর স্কোয়ার। তাহলে এ ডট বি ভেক্টর স্কোয়ার যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে এই রেজাল্টটা তাহলে কি হলো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার। এখন এই ভেক্টরের মান বসিয়ে দাও, আলফা ক্রস বিটা ক্রস বি ভেক্টর মানে আলফা ক্রস গামা, এটা স্কোয়ার রয়েছে। এখন এই ভেক্টর আমরা আগে শিখে ফেলেছি, এইটাকে এরকম করে ভাবো, আলফা ক্রস বিটাকে একটা ভেক্টর হিসেবে ভাবো। তাহলে আলফা ক্রস বিটা ডট গামা হবে, দেখো তো আলফা ক্রস বিটা ডট গামা এন ইন্টু আমরা পেলাম আলফা ভেক্টর মাইনাস এই ভেক্টরটা ডট আলফা ভেক্টর, তাহলে আলফা ক্রস বিটা ডট আলফা এর সঙ্গে গামা ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা মানে বক্স আলফা বিটা গামা, এটা পেলাম, এটা আলফা ভেক্টর। আর এই ভেক্টরটা হলো জিরো ভেক্টর, তাহলে পুরোটার উপরে স্কোয়ার রয়েছে, মিনস এটা স্কেলার, স্কেলার বলে এটা বর্গ হবে। আর আলফা ভেক্টরের স্কোয়ার মিনস একবারে লিখে দিতে পারি
এই রেজাল্ট লিখে দিতে পারি, আলফা বিটা গামা। দেখো এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু আমরা রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, প্রবলেমটি দেখো, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বক্স এ বি সি, এইটাকে প্রকাশ করতে হবে তিনটি নন কোপ্লেনার ভেক্টরস এল এম এন এর মাধ্যমে। তাহলে এল এম এন যেহেতু এরা নন কোপ্লেনার ভেক্টরস মানে একই প্লেনে নেই, এখান থেকে আমরা বলতে পারবো যে এরা নন জিরো ভেক্টর, এবং প্রত্যেকটি ভেক্টরকে এই তিনটি ভেক্টরের কম্বিনেশন আকারে লিখতে পারবো। তাই এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের জন্য আমরা কম্বিনেশন লিখে নিচ্ছি। তাহলে ধরলাম লেট এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1 l ভেক্টর, a2 m ভেক্টর, a3 n ভেক্টর, b ভেক্টর b1 l ভেক্টর, b2 m ভেক্টর, b3 n ভেক্টর, and c ভেক্টর হলো c1 l ভেক্টর, c2 m ভেক্টর, c3 n ভেক্টর। আমার দরকার a ডট বি ক্রস সি, তাহলে বি ক্রস সি এটা আগে নির্ণয় করে ফেলি। b1 l ভেক্টর, b2 m ভেক্টর, b3 n ভেক্টর, ক্রস প্রোডাক্ট c1 l ভেক্টর, c2 m ভেক্টর, c3 n ভেক্টর। বোঝার সুবিধার জন্য আমি এখানে স্টেপ জাম্প করব না। b1 l ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটার ক্রস প্রোডাক্ট করছি। l ভেক্টর ক্রস l ভেক্টর এটা জিরো ভেক্টর, তাই ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে b1 c2 l ক্রস m হলো b1 c3 l ক্রস n ভেক্টর। এবার b2 m দিয়ে গুণ করছি, b2 c1 m ক্রস l, m ক্রস m জিরো হয়ে গেল, তাহলে b2 c3 m ভেক্টর ক্রস n ভেক্টর। b3 n ক্যাপ দিয়ে গুণ করছি, তাহলে b3 c1 n ভেক্টর ক্রস l ভেক্টর প্লাস b3 c2 n ভেক্টর ক্রস m ভেক্টর, পরেরটা n ক্যাপ জিরো ভেক্টর হলো, ইজ ইকুয়াল টু, এবার একটু সাজিয়ে নিই, l ক্রস m দুই জায়গায় থাকার কথা, এখানে আছে আর রয়েছে এইখানে রয়েছে। তাহলে b1 c2 মাইনাস b2 c1 l ক্রস m, যেহেতু এখানে m ক্রস l আছে আমরা l ক্রস m লিখেছি, একটা নেগেটিভ এখানে তৈরি হলো। lm, এবার mn নিচ্ছি, mn হলো b2 c3, এখানে nm, তার মানে এখান থেকে একটা নেগেটিভ আসবে, b3 c2 m ক্রস n ভেক্টর প্লাস n ক্রস l ভেক্টর নেব, তাহলে b3 c1 মাইনাস এখানে b1 c3 n ভেক্টর ক্রস l ভেক্টর। Therefore, box A B C vector is equal to A dot B cross C
ইজ ইকুয়াল টু এ মানে পেয়ে গেছি, আমরা ধরেছি যেটা A1 L ভেক্টর, A2 M ভেক্টর প্লাস A3 N ভেক্টর ডট এখানে B ক্রস C যেটা পেয়েছি B1 C2 মাইনাস B2 C1 L ক্রস M প্লাস B2 C3 মাইনাস B3 C2 M ক্রস M প্লাস B3 মাইনাস C1 B3 C1 মাইনাস B1 C3 N ক্যাপ N ভেক্টর ক্রস L ভেক্টর হলো। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এইভাবে লিখে নেওয়া হলো। ইজ ইকুয়াল টু ডট প্রোডাক্ট আছে, তাহলে A1 এর সঙ্গে এইগুলো সব ডট প্রোডাক্ট তৈরি করব। তো L ভেক্টর আর এখানে L আছে, দেখো L ক্রস M, তাহলে L ডট L ক্রস M মানে এটা 0 হয়ে গেল। তাহলে L এর সঙ্গে এইখানে Mn, তাহলে এই টার্মটি থাকবে, অর্থাৎ A1 B2 C3 মাইনাস B3 C2 বক্স L M N হলো। লাস্ট টার্ম কি আছে দেখো তো L আর এখানে আছে N ক্রস L, তাহলে L ডট N ক্রস L 0 হয়ে গেল। ঠিক একইভাবে A2M এইটা আমরা এই লাস্ট এইখান থেকে পাবো, তাহলে প্লাস A2 B3 C1 মাইনাস B1 C3 বক্স কত হবে M N L, তাহলে বক্স M ভেক্টর N ভেক্টর L ভেক্টর প্লাস এখান থেকে A3 এখানে N ভেক্টর আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে A3 কি রয়েছে B1 C2 মাইনাস B2 C1 B1 C2 মাইনাস B2 C1, এটা বক্স হলো N L M N L M। তাহলে এরপরে ইজ ইকুয়াল টু এইটা বক্স এলিমেন্ট, এটাও বক্স এলিমেন্ট, এটাও বক্স এলিমেন্ট, তাহলে আমরা কি এরকম লিখতে পারি না A1 B2 C3 মাইনাস B3 C2 প্লাস A2 B3 C1 মাইনাস B1 C3 প্লাস A3 B1 C2 মাইনাস B2 C1, এইটাকে কমন নিয়ে নিয়েছি না, দিয়ে কি কমন নিয়েছি বক্স L M N। এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা মানেই হলো ডিটারমিন্যান্ট। ফার্স্ট রো হলো A1 A2 A3, সেকেন্ড রো B1 B2 B3, থার্ড রো C1 C2 C3, এর সঙ্গে গুণ রয়েছে L M N। আচ্ছা, একটু পরীক্ষা করে দেখে নিই। A1 B2 C3 মাইনাস B3 C2 আছে, A2 B3 C1 মাইনাস B1 C3, তেমনি A3 B1 C2 মাইনাস B2 C1। তাহলে বক্স ABCকে আমরা LMN এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম। আমাদের এক্সপ্রেশন নির্ণয় করতে বলেছে এক্সপ্রেস দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট বক্স ABC ইন টার্মস অফ এনি থ্রি নন কোপ্লেনার ভেক্টরস LMN। তো আমরা বক্স ABCকে আমরা LMN এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম, মানে অঙ্কটা আমরা সম্পন্ন করলাম। সামনের দিন আমরা আরও কিছু প্রবলেমস করছি, আমরা এই চ্যাপ্টারটা শেষ করছি।